এমন সরকার আইছে, সরকার কোনো জিনিসই মানে উৎপাদন মানে হচ্ছে না, আরও কৃষকের ধ্বংস করে দিচ্ছে ভাই। মানে বর্তমানে যে ডক্টর ইউনূস আইসে আমার দেশ উন্নয়ন করে আমার দেশ ধ্বংস করে দিচ্ছে, আরও কৃষক গরিব মানুষকে মারি শেষ করে দিচ্ছে, বুঝেছেন? যে ঠাই এক মন রসুনের পর 3032 যদি খরচ হয়, এক মন রসুন যদি 2000 টাকা দেয়, গাড়ি তো কিনে বাঁচবি, গাড়ি তোর হাতে বিক্রির তোলা ছাড়া কিছুই নাই, বুঝেছেন? এই তো বাংলাদেশের অবস্থান বর্তমানে, বুঝতে পারছেন ভাই? মনে করেন আমরা চাই যে ডক্টর ইউনূস হয়েছে, সরকার অবস্থায় আছে, করতে পারলে সরকার, আমরা তার কাছে দাবি যে আমার কৃষকে যাতে না মারে, যাতে আমরা কৃষক 2 মুঠ ভাত খেয়ে বাঁচতে পারি, আমার জিনিসপাতি যাতে দাম একটু আমরা দামে বেশি পারি, এটি হচ্ছে আমার চাওয়া, আমার অন্য কিছু চাওয়া নেই। ওয়ালাইকুম আসসালাম। এই তো খুব একটা তো ভালো নাই আমরা, কারণ বাংলাদেশের কৃষক ফসল বিক্রি করে পারে না, বাংলাদেশে অর্থ সংকট, ডলার সংকট, তারপরেও বিদেশ থেকে আমদানি করে এই কৃষকগুলিকে ধ্বংস করে দিচ্ছে। এই সরকাররা কী চিন্তা ভাবনা করে কৃষকের ধ্বংস করে দেশে কীভাবে উন্নয়ন করবে? আমার হিসাব এবছর যে পেঁয়াজ রসুন উৎপাদন হয়েছে, তাতে বাইরে থেকে একটা পেঁয়াজ রসুনও আমদানি করা লাগবে না, এই কৃষকই উৎপাদন করবে, এই কৃষকই হচ্ছে গান এই দেশ ঠিক রাখবে। কিন্তু এই কৃষকের ধ্বংস করে দেশও ধ্বংস হবে, কৃষকও ধ্বংস হবে। এমনও সময় এই কৃষকের ধ্বংস হওয়ার পরে ভোক্তারাও ধ্বংস হয়ে যায়, কেননা যখন কৃষক উৎপাদন করে পারে না, বাইরের রাষ্ট্রে দাম বাড়া দেয়, তখন ভোক্তারাও মানে বেশি দাম দিয়ে খাওয়া লাগে। তাই দেশও বাঁচান লাগবে, কৃষকেরও বাঁচান লাগবে, তবে এখানে এই ভোক্তারাও বাঁচবে। আমার এই রসুন আনিছিলাম 6 কেজি, 2500 করে বেচেছি, আর কিছু রসুন আছে 6 মন বিক্রি করছি 2500 করে, আর এখন 9 মন আছে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, ভালো মন্দ আর কত কিরম তাই ভাই, ভালো আর নাই ভাই। 1 মন পেঁয়াজের দাম যদি হয় ধরেন মনে হন যে 1000 টাকা, 1 মন রসুনের দাম যদি হয় মনে করেন যে আপনার হচ্ছে 2200-2300 টাকা, 1 মন রসুনের পর আমার খরচই পড়বে 3000 টাকা, 33 কেজি 2800 হয়ে দেবেন, বুঝছেন? 2200 না? আজকে রসুনের সর্বোচ্চ বাজারটা কত যাচ্ছে? সর্বোচ্চ বাজার 500 টাকা। হ্যাঁ, সর্বনিম্ন মনে হয় 2000। আপাতত রসুনটার বাজার 3032 টাকা লাগবে, তো কৃষক বাঁচবে ভাই, নাহলে কৃষক মরি শেষ হয়ে যাবে, ঠিক আছে? নাহলে কৃষকের বাঁচার কোনো উপায় নাই, একেবারে কৃষক মরি শেষ। এমন কৃষক উন্নয়ন হবে না। আর একবার যদি কৃষক শ্রমিক যদি একবার যদি লাগিয়ে দেয়, কোনো সরকার কোনো গঠনের কোনো পাত্তাও দেবে না। যদি একবার যদি কৃষকের যদি কৃষক ধ্বংস হয়ে যায়, আপনার যদি কৃষকই মরে যায়, আপনার সরকার দিয়ে কী করবো আমি? আপনার সরকার কোনো নেই, হ্যাঁ, আমাকে দিয়েছে সরকার।